অনেক মানুষ সার্টিফিকেটের অভাব নাই কিন্তু সে মানুষের কাতারে পড়ে না। কথা কোন ঠিক কিনা? সার্টিফিকেট অর্জন করছেন কিন্তু প্রকৃত মানুষ হইতে হলে তরিকতে ঢুকতে হবে। এই আওয়াজ করে না ঠিক কিনা? তরিকতপন্থী মানুষগুলো পৃথিবীতে সবচাইতে উত্তম, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলির সহবতে থেকে শিখেছে কি অন্যকে গালি দেওয়া যাবে না, অন্যের সম্পদের দিকে চোখ বড় করে তাকানো যাবে না, নিজের সন্তান কেন ভাই ভাতিজার কারুর সম্পদের দিকে কারুর সম্পদ মারা যাবে না, ঠিক কিনা বলেন? মিথ্যা বলা যাবে না, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো শিখিয়েছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? কোনো আল্লাহর হক্কানি আল্লাহর ওলি কি দেখেছেন নিজে বলেছে আমার দরবারে গরু দাও, আমার দরবারে মহিষ দাও, তুমি বাইত না খেয়ে দাও, এরকম বলছে? এই কথা বলছে? বলছে তোমার মা বাবার খাওয়ার দরকার নাই, সব খাবার আমার দরবারে নিয়ে আসো, বলছে? হক্কানি কোনো ওলি আল্লাহ এই কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? তারা মানুষকে পৃথিবীর জমিনে একজন খাঁটি মানুষ হিসাবে মানুষ শব্দের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য পরিপূর্ণতা দেয় আল্লাহর ওলিরা, আর এই জন্য তরিকতের মানুষগুলো পৃথিবীতে সবচাইতে উত্তম, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব মানুষের সঙ্গে আপনার দ্বন্দ্ব হবে কিন্তু তরিকতপন্থী একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে হিংসা করে না। আমি কথাকে বলছি, আমার ওয়াজ আয়াত নিছি একদিকে দেখেন আর অন্যদিকে চলে যাচ্ছে, আমার কিচ্ছু করার নেই। এই কথাগুলো বলতে হবে, হুজুরের কথার উপরে আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, এটা আল্লাহরই হুকুম, ঠিক কিনা বলেন? এই জন্য কথাগুলো বলতে হবে। বন্ধুরা আমার, তরিকতের জগতে ডুব দিয়া আপনি তরিকতের কাছ থেকে একটা সার্টিফিকেট নেন, দুনিয়ার সার্টিফিকেট তো আপনার আলমারির জায়গা ধরে না। শুধু আল্লাহর ওলির কদমে, প্রকৃত একজন আল্লাহর ওলির কদমে হাত রাইখা আপনি তার দামান ধরে তার ডিরেকশন মানেন, তাকে আপনি মেন্টর মানেন, তাকে গুরু মেনে যদি আপনি চলতে পারেন, দেখবেন দুনিয়া একদিকে আর আপনি ছুটছেন সে পরকালের খেয়ালে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসা আপনার ভিতরে আসবে না। বেশিরভাগ আপনি তল্লাশি করে দেখেন, অনুসন্ধান করে দেখেন, যারা ওলি আল্লাহর কদমে হাত রাখছে তারাই কিছু না পাইলেও কয় আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার এমনি রাখছে, এতেই আমি খুশি। কথা কোন ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ বলার মতো লোকগুলো তরিকতপন্থী মানুষ, ঠিক কিনা বলেন? অন্য মানুষগুলো বলে না অমুকের এটা আছে, তার বিল্ডিং আছে, বিল্ডিং থাকার পর কি আছে, 100 কানি ক্ষেত আছে, আর কি আছে, গাড়ি আছে, সুন্দর একটা বাড়ি আছে, টাকাতে জায়গা আছে, ঠিক আছে, তারপরে সে আলহামদুলিল্লাহ কোন হেতার তো বেশি, আমার তো সব আছে, আমার গাড়িটা নাই, তারপরে সে আলহামদুলিল্লাহ কোন, মানে সব আছে তার কি নাই, গাড়িটা নাই। আরেকজনের সব আছে বাড়িটা নাই, তো আর ওই লোক হেতার সম্বন্ধে আমি ওইটাছি না। কথা কোন ঠিক কিনা? ওই লোকের সম্বন্ধে মানে আফসোস। আর তরিকত আমার আল্লাহ আমাকে 3 বেলা খাবার খাওয়াই রাখছে, এতেই আমি সন্তুষ্ট আল্লাহর দরবারে পড়ি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? তরিকতপন্থী মানুষগুলো বেশি বেশি চায় না, শুধু চায় রবের সন্তুষ্টি, শুধু চায় দয়াল নবীজির প্রেমিক হওয়ার, ঠিক কিনা বলেন? স্বপ্ন তাদের একটাই, আল্লাহর ওলিদের দামান ধরে তারা প্রকৃতপক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চায়, ঠিক কিনা বলেন?